এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানিয়ে আবার শুরু করছি নতুন আরেকটি ছোটোখাটো লাইফস্টাইল ভিডিও নিয়ে। তো গাইস, চলে আসছি ছাদে। এখন কয়েকদিন যাবত তো অনেক বৃষ্টি হচ্ছে, যার দরুন ছাদে আসতে পারছি না। ফাঁকে ফাঁকে এসে শুধু ছাদের যে জালিগুলো থাকে, মানে পানি যায়, ওইটাতে এসে পরিষ্কার করে দিয়ে যাই, কিন্তু অতটা সময় দিয়ে আসতে পারি না। তো এখন গাইস, এই যে ছাদে আসছি, এই যে হাতে আছে ছুরি ঝুড়ি, এই শাক, এগুলাকে আজকে কাটবো ইনশাল্লাহ। পাশে থেকে দেখতে থাকে। আর মাশাল্লাহ খুব সুন্দর করে আমার মিষ্টি কুমড়া গাছটা বাইছে চালের মধ্যে। তো সেটা আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর ছাদের অবস্থা একটু খারাপ, ছাদকে ঝাড় দিতে হবে। তো ইনশাল্লাহ সুযোগ সুবিধা বুঝে ঝাড় দেবো। এখন আপনাদের দেখাই ব্যাক ক্যামেরা আমার শাকসবজি মাশাআল্লাহ কি সুন্দরভাবে হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো গাইস, দেখতে থাকেন আমার আজকের ব্লগ। বন্ধুরা, এই যে দেখেন আমার শাকগুলার অবস্থা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে, অনেকটাই বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে পাথরকুচির গাছ, আর এই যে এগুলো হচ্ছে পুঁইশাক গাছ। তো পুঁইশাক গাছগুলো মাশাআল্লাহ অনেক বেড়েছে, এই যে গাছের ভিতরে চলে যাচ্ছে। তো আজকে এগুলাকে আমি কাটবো, কেটে নিয়ে যাব। আজকে এগুলাকে আমি রান্না করব। আর এই যে এখানে হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছ ওই পাশ থেকে এই পাশে এসে সুন্দর করে যাচ্ছে ওই দিকে চালের দিকে। তো এগুলো এই পাশে ছিল, এখন ওই পাশে চলে গেছে বাতাসের ব্যাগে। তো ওগুলাকে একটু সাইজ করে দিতে হবে। এই যে জালি আবার পড়ে গেছে, এই যে মাশাআল্লাহ। মানে ওদের তো ওরা সুবিধা মতো বেয়ে বেয়ে যায়, কিন্তু তারপরেও এসে মানুষদের যদি ঠিকঠাক করে দিয়ে যায়, তাহলে ওরা আবার সুন্দরভাবে চলাফেরা করতে পারে। আসলে ওদের চলাফেরা তো ওদের মতন করেই ওরা করে। এভাবে দিয়ে দিলাম, সুযোগ সুবিধা বুঝে ওরা ইনশাল্লাহ যাবে। তো এখানে মনে হচ্ছে ফুল হচ্ছে এটাতে। তো নিচের পাতাগুলো যদি পেরে খাওয়া যেত তাহলে ভালো হইতো। তো যাই হোক, নেক্সটে দেখতে পারি কিনা। তো গাইস, এই যে মাশাআল্লাহ দেখছেন কত মোটা যে গাছের শাকসবজি, দেখতেও ভালো লাগে। আমি একটা স্টাইলে এটা বসিয়ে নিই, তারপরে শাকগুলোকে কাটবো, তাহলে দেখতে থাকেন। বলতে বলতে সময় চলে যায়। সময় যে কখন চলে যায় সেটা আসলে কেউ বলতে পারে না। কারণ হচ্ছে যে, আমার এই কথাটা বলার একটাই কারণ যে আমি গত সপ্তাহেই কিন্তু পুঁইশাক কেটে রান্না করে খেয়েছি। কিন্তু দেখেন যে এই অল্প সময়ের মধ্যে মাশাআল্লাহ আমার আবার নতুন করে আমার মিনি বাগানে পুঁইশাকের সবজি হয়ে গেছে। এখন আমি মাশাআল্লাহ যতটুকু সবজি আমার হয়েছে, সেই সবজি থেকে আমি মোটামুটি ৩-৪ বার করে রান্না করে খেতে পারবো, যদি অল্প করে রান্না করে খাই তো সেই ক্ষেত্রে। আর যদি ভরপুর রান্না করে খেতে চাই, তাহলে আমি 2 বার রান্না করে খেতে পারবো। তো আমি আমার আন্দাজ মতো কেটে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যে ভরপুর বৃষ্টি হচ্ছিল কয়েকদিন যাবত। সেই বৃষ্টির কারণেই আমার এই বাম্পার ফলন। কারণ হচ্ছে বৃষ্টি হলেই কিন্তু আমার এই সবজিগুলো খুব সুন্দরভাবে, খুব দ্রুত তাড়াতাড়ি বেড়ে ওঠে, এবং খুবই মোটা করে বেড়ে ওঠে। চিকন করে খুব কম শাক পাওয়া যায় এখানে। তো গাইস, এই যে মাশাআল্লাহ অনেক হয়ে গেছে, এখন আর কাটবো না, বাকিগুলা থাকুক, এগুলো আর একদিন খাওয়া যাবে ইনশাল্লাহ। তো মাশাআল্লাহ অনেকগুলাই হয়েছে, নিয়ে খেলে তো খাওয়াই যায়। তো যতটুকু আছে ইনশাল্লাহ আরেকদিন সুযোগ সুবিধা করে খাওয়া যাবে। তো এগুলা যখন বৃষ্টি হয় তখন মাশাআল্লাহ খুব দ্রুত বেড়ে যায়, আর যখন একটু মানে বৃষ্টি ছাড়া থাকে তখন একটু বাড়তি কম থাকে। তো গাইস, এই যে আমার কাটা শেষ, এগুলা শুধু রেখে দিয়েছি, বাকি সবগুলাই কেটে নিয়েছি। এই যে অনেকগুলাই কেটেছি, এটাই আমাদের বেশি হয়ে যাবে যতটুকু কেটেছি। তো এখন নিচে চলে যাব। তো মিষ্টি কুমড়া গাছগুলো হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে। ওগুলাকে আরেকদিন এসে যে এখানে ছোট ছোট চিকন চিকন তার আছে, তারের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখন চলে যাই, তো নিচের জালিটাকে একটু পরিষ্কার করে দিয়ে যাই।
কারণ যতবারই আসি দেখি জালিটা ভরে থাকে। এগুলো ভরে থাকলে আবার পানি যাইতে সমস্যা হয়, তো সেই জন্য এগুলার দিকেও খেয়াল রাখতে হয়, না খেয়াল রাখলে আবার সমস্যা হয়। তো গাইস চলেন নিচে যাই। গ্রামের বাড়ি থেকে মাছ নিয়ে আসছে অনেকগুলা, তো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ গ্রাম থেকে যখন আসছিল রাব্বু আর আমার বড় ছেলে তখন রাত হয়ে গেছে, তখন আর শেয়ার করা সম্ভব হয়নি। তো অলরেডি কিছু কিছু রান্না করা হয়েছে, আর কিছু কিছু আছে। তো ইনশাল্লাহ যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এখান থেকে চিংড়ি মাছ ছিল একটুখানি, অর্ধেক রান্না করেছি আর অর্ধেক আছে। আর সেই অর্ধেক দিয়ে এখন নিজের গাছের পোশাক দিয়ে রান্না করব। তো ইনশাল্লাহ পাশে থেকে দেখতে থাকবেন। তো চলেন, দেখছেন কতগুলো হয়েছে, মাশাল্লাহ। এরকমই হয়, যতবারই আনি ততবারই মাশাল্লাহ এতগুলা করেই রান্না করি। গেছে রে ভাই ওই রুমে জাহিদ। তো এগুলাকে এখন কাটবো, অনেকটা সময় লাগবে। কেটে কুটে রেডি করে তারপরে আবার ইনশাল্লাহ। তা আমি মহা খুশি, কারণ হচ্ছে যে পুঁইশাক আমাকে বাজার থেকে কিনে এনে তেমন খাওয়া হচ্ছে না। আমি আমার মিনি বাগান থেকেই কয়দিন পর পর কেটে রান্না করে খাচ্ছি। এটাতে আসলে যে কি তৃপ্তি তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। মূলত তারাই বুঝবে যাদের এরকম ছোটোখাটো সবজির বাগান আছে, যারা নিজের সবজি বাগান থেকে সবজি নিয়ে শাক নিয়ে রান্না করে খায়, শুধু তারাই বলতে পারবে। নিজের বাগানের সবজি রান্না করার পরে তরকারিটা এত স্বাদের হয়, মানে বলার ভাষা নাই। কারণ এটা আমি যেভাবেই রান্না করি না কেন, মশলা কম হোক বেশি হোক, যেভাবেই মূলত কথা যেভাবেই রান্না করি না কেন, তরকারিটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তখন মনে হয় যে না, আমি গ্রামের টাটকা শাকসবজি খাচ্ছি। তো এটা আমার ফিল হয়, তখন আমি মানে মহা খুশি হয়ে যাই যে আসলে টাটকা জিনিসের খাওয়ার মজাই আলাদা। বাজার থেকে যেগুলা নিয়ে আসি সেগুলা তো সিদ্ধ হতেও সময় লাগে, আবার স্বাদও কম লাগে। কিন্তু নিজের গাছের সবজি শাক এগুলা যখন রান্না করি তখন রান্নাটার স্বাদ বেড়ে যায়, তৃপ্তি করে খেতে ভালো লাগে। তখন আমি কি করি, বাটিতে করে নিয়ে নিয়ে শাক সবজি খেয়ে থাকি রান্নার ফাঁকে ফাঁকে। যখন দেখি যে আমার তরকারিটা হয়ে গেছে তখন আমি এক বাটি শাক নিয়ে তারপরে খেতে বসে যাই। সাথে আমার ছোট ছেলেটা খায়, বড় ছেলেটা খুব কম পছন্দ করে, কিন্তু আমার ছোট ছেলেটা মোটামুটি শাকসবজি অনেক পছন্দ করে। তো গাইস, যেহেতু আমি আজকে রান্না করব আর গ্রাম থেকে আনা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম। তো আমার কাটা শেষ প্রায়। তো একটা ডাল ছিল, তো আমার ছেলেকে বলছিলাম যে আমি এটা কি বলে থাম্বনেল দেবো, একটা ছবি তুলো, সে ভিডিও করলো। তো যাই হোক, ও ছোট মানুষ, ও বোঝে না, যতটুকু পেরেছে ও করেছে, তাতে আমার কোনো মন খারাপ নাই। তো গাইস, এই যে আমার সব কিছু কাটাকাটি শেষ, আমি এটার মধ্যে আলু দিব, তো সেই জন্য আলুও কেটে নিয়েছি। চিংড়ি মাছ ছিল, গ্রাম থেকে নিয়ে আসছে দেশীয় মাছ, তো সেই জন্য ওইটা দিয়েই রান্না করব। আর হচ্ছে পুঁইশাক ধুয়ে নিয়েছি। তো গাইস, আমি অলরেডি বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি পেঁয়াজ ভাজার মধ্যেই আমি আলু এবং চিংড়ি মাছটা দিয়ে দেবো। তবে তার আগে আমি মশলা ব্যবহার করব। তো কী কী মশলা ব্যবহার করি আসলে সেটা দেখানোর আর কিছু নাই, সাধারণ রান্না করব। তো সেই জন্য ভরপুর তেমন কোনো মশলা আমি ব্যবহার করব না এতে। আমি শুধু হলুদের মশলা এবং মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, এই তিনটা আইটেম মিলিয়ে তারপর রান্নাটা করব। তো আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন। আমার যেহেতু শাক বেশি, তো সেই জন্য আমি একটু মশলাপাতি একটু বাড়িয়ে দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ, তেমন আমার সমস্যা হয় না। দেখতে মনে হয় যে অনেক মশলা, কিন্তু আসলে স্বাদের উপর ডিপেন্ড করে মশলা দেওয়াটা। তো আমার স্বাদ মানে সবজি রান্না করার পরে কতটুকু স্বাদ লাগবে, তো সেই চিন্তা করেই কিন্তু আমি মশলাটা অ্যাড করে থাকি।
তো আপনারা ভাবতে পারেন অনেক মশলা দিই, তো কোনো চিন্তার বিষয় নাই বন্ধুরা। আমি আমার আন্দাজ মতোই মশলাটা ব্যবহার করে থাকি, তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হয়। তো মরিচের অ্যাড বেশি হয়েছে দেখা যাচ্ছে, কিন্তু মরিচটা আসলে ঝাল না, শুধু রংটা লাল। কারণ হচ্ছে আমার কথাটা বলার কারণ একটাই, কারণ অনেকেই ভাববেন যে ছেলে মেয়েদের ঘরে এত মশলা দিয়ে রান্না বাড়া করা হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরের মেম্বারদের কারো সমস্যা হয় না, কোনো অসুবিধা হয় না, কারণ মরিচটার ঝাঁজ তেমন নাই, শুধু মরিচটার কালারেই দেখা যায়। তো সেক্ষেত্রে আমি টেনশন মুক্তভাবে মশলা অ্যাড করতে পারি। তো গাইস মোটামুটি আমার এগুলা মশলা কষানো শেষ। এখন আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ এবং আলু। তো এই দুই পদ একসাথে কষাবো অনেকক্ষণ। মোটামুটি চেষ্টা করি আসলে সব কিছুই কষানোর জন্য। এটা নির্ভর করে গ্যাসের উপরে, যে গ্যাস কতটুকু আছে, কারণ গ্যাসের যে রং ঢং করে সেটা আসলে বলার ভাষা নাই। বন্ধের দিন আরও বেশি গ্যাসের প্রবলেম হয়। মূলত কথা 7 দিনই গ্যাসের প্রবলেম থাকে, তো সেই প্রবলেম তো থাকবেই। তবুও তো রান্না বাড়া করে খেতে হবে, কারণ রান্না না করলে তার হবে না। গৃহিণীদের তো একটাই কাজ, সকাল ঘুম থেকে উঠে সংসারের জন্য তাড়াহুড়ো করে, ছেলে মেয়ে স্বামী সন্তান সবার জন্য তাড়াহুড়ো করে রান্না করো, সবাইকে খাওয়াও, সবাইকে আনন্দ দাও, সবার মন ভরাও, সবার ইচ্ছা মতো করো সব কিছু। এই আসলে এটার মধ্যে একটা আনন্দ আছে আমি মনে করি। শরীরে যতই ক্লান্তি ভাব থাকুক না কেন, যখন একটা জিনিস রান্না করি আর সেটা খাওয়ার পর যদি বলে যে না সেরকম হয়েছে, তখন কষ্টটা একদমই চলে যায় মন থেকে। তখন কষ্ট বলতে কষ্ট মনে হয় না, ভালো লাগে। তো আপনারা আমার সাথে একমত কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টস করে বলবেন। আর যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নাও করেন, তারপরেও আমার ভিডিওটি দেখার পর একটা লাইক দিয়ে দিবেন, তাহলে আমি খুশি হব। আমার এই কষ্টটা সার্থক হবে, তখন আমার মনটাও খুশি লাগবে ভিডিও করতে। কারণ সবসময় আসলে ভিডিও করতে ভালো লাগে না, কারণ যখন দেখি যে এত কষ্ট করে ভিডিও আপলোড করি, ভিডিও তৈরি করি, ভিডিও এডিটিং করি, বন্ধুদের কোনো ইমপ্রেশন নাই, তখন একটু কষ্ট লাগে, তখন আর ভিডিও বানাতে ইচ্ছে হয় না। তবুও এই যে ইচ্ছা থাকলে উপায় হয়, সেই আশায় আছি। দুপুরের খাবার দাবার শেষ করে বন্ধুদের আমি একটা গিফট দেখাবো, আর সেই গিফটটা আমি আমার প্রিয় মা, আমার মাকে দেব। আর আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমার মা কোনো কারণে কষ্ট পাক সেটা আমি চাই না। তো গাইস এই যে চলে আসছি মার মূল্যবান জিনিসটা দেখানোর জন্য। আর এটা আমি অনলাইনেই অর্ডার করেছি, কারণ হচ্ছে যে যত দরকারি জিনিস হোক বা মূল্যবান জিনিস হোক না কেন, আমার আসলে মার্কেটে যাওয়ার একদমই সময় নাই। তো সেই জন্য আমার মার্কেটে যাওয়া পসিবল হয় না। তো এই গুরুত্বপূর্ণ জিনিসটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছি, মানে দারাজ থেকে। তো অবশ্যই দেখে কমেন্টস করবেন যে জিনিসটা দেখতে কেমন হয়েছে বা কেমন লেগেছে। আমার মার জন্য আমি এই জিনিসটা কিনেছি, আর সেই জিনিসটার নাম হচ্ছে বাটন মোবাইল। কারণ আমার মার একটা বাটন মোবাইল খুবই দরকার ছিল। অনেক দিন যাবৎ আমার হাতে একটা পুরাতন মোবাইল ছিল, তো সেই মোবাইলটা একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে। উনি স্পিকারে সাউন্ড বুঝে না, যেহেতু বয়স্ক মানুষ, তো সাউন্ড নাই, কমে গেছে, এটা স্পিকারে হয়তো ডিস্টার্ব আছে। তো সেই জন্য চিন্তা করলাম অনেক কিছুই তো মার্কেট থেকে কিনে নিয়ে আসি অনলাইনের মাধ্যমে, তো মাকে একটা মোবাইল গিফট করি। তো সেই জন্য এই পদক্ষেপ নেওয়া। মা আমার জানে না যে তার জন্য আমি এই জিনিসটা কিনেছি। মাকে সরাসরি গিয়ে তারপর দিয়ে আসবো। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যাওয়ার সময়, কিন্তু বাসা পর্যন্ত বাসায় গিয়ে সেটা শেয়ার করব না, কারণ আমার মা ভিডিও করা পছন্দ করে না। তো সেই জন্য তাকে আর দেখাতে পারবো না। তাকে যদি দেখতে হয় তো আমার পিছনের ভিডিওতে গিয়ে দেখে আসবেন, সেখানে আমার মার অনেকটাই ভিডিও আছে। তাকে অনেক জোর করে ভিডিও করেছি।
তো গাইস এই হচ্ছে মোবাইলটা, বাটন মোবাইল স্যামসং T93 মডেলের মধ্যে কিনেছি। তো এটা ছিল চার্জার, তার সাথে ছিল প্যাকেটিংয়ের মধ্যে ব্যাটারি। তো মোটামুটি প্যাকেটিংটা আমার খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে প্যাকেজ করে দিয়েছে দারাজ থেকে। কারণ যেহেতু আম্মাকে এটা আমি গিফট করব, তো সেই জন্য যেহেতু আমার দায়িত্বে নিয়ে আসছি, তো আমি চেষ্টা করছি নিজে চেক করে রাখার জন্য। আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, তো একটা ওয়ারেন্টি কার্ড থাকে, তো ইচ্ছা করলে আপনি 1 বছরের মধ্যে সমস্যা হলে সেটা আপনি ওয়ারেন্টি করে নিতে পারবেন। তো এই হচ্ছে ব্যাক সাইডটা, আর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা। আর এটা মডেল হচ্ছে T93 স্যামসংয়ের মধ্যে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আমাকে এই মূল্যবান জিনিসটা গিফট করার জন্য। আম্মা থাকে আমার ভাইয়ের কাছে, ভাইয়ের বাসায় গিয়ে মোবাইলটা গিয়ে দিয়ে আসব, আর সাথে সাথে চলে আসব। কারণ হচ্ছে আমার ছেলেকে প্রাইভেটে দিয়ে তারপর আমি এই বাড়ির মধ্যে, আমার ভাইয়ে থাকে আর ভাইয়ের সাথে আমার মা থাকে। তো এই বাসায় 9 তলায় উঠতে হবে, সেই চিন্তা করলেই আমার কষ্ট লাগে। এখানে লিফট এখনও চালু হয় নাই, নতুন বাড়ি করতেছে, লিফট অলরেডি কাজ চলতেছে, হয়তো 1 মাসের মধ্যে চালু হয়ে যাবে। তো আমাকে কষ্ট করে এই 9 তলায় উঠতে হবে। আর কষ্টটা কষ্ট মনে হচ্ছে না মার খুশির চিন্তা করে, কারণ মা আমার অনেক খুশি হয়ে যাবে। কারণ মার দিকে তাকালে আমার আর কোনো কষ্টই থাকে না। সত্যি কথা যেটা, আমার জীবনে যদি আমি কাউকে বেশি ভালোবেসে থাকি সেটা হচ্ছে আমার মা। আমার মা অসুস্থ, আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। আর আমার মার খুশিটা আপনাদের দেখাতে পারবো না এখন, কিন্তু আমি জানি যে আমার মা কতটা খুশি হবে এই মূল্যবান জিনিসটা কাছে পেয়ে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার মা চিন্তা করেই আমার চোখে পানি চলে আসছিল। তো আবার খুশিও লাগছিল যে মার জন্য এত সুন্দর এত মূল্যবান জিনিসটা নিয়ে যাচ্ছি, কারণ সে ছেলে মেয়েদের সাথে কথা না বলে থাকতে পারে না। তো সেই চিন্তা করে। তো গাইস আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন আরেকটি ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।